ঈদ যাওয়ার পরই কলম যার যার কর্মস্থানে শেষে ফিরছে মানুষ। তো আমি এই মুহূর্তে আছি গোসাইট বাজার বাস টার্মিনাল। জায়গায় দেখছি প্রচুর পরিমাণ যাত্রী আইসা বৈশা আছে বাসের অপেক্ষায়। এই যে বাসটা দেখছেন, এটা গোসাইটের থেকে শরৎপুর যাচ্ছে মিনি বাস। তো এখন যাত্রীর চাপ বেশি, এই জায়গায় সব ধরনের গাড়ি পাওয়া যায়। এই বাসটি শরৎপুর যাইব। তো সিএনজি পাইবেন, মোটরসাইকেল পাইবেন, অটো রিক্সা পাইবেন, সব গাড়ি গোসাইট বাস স্ট্যান্ডে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ যাত্রীর চাপ হয়েছে। তো এক কাকা বললো যে বাস এখনো আসে নাই, আসবে। তো এই বাসগুলা দেখছেন, এগুলা যাত্রীতে ভরে গেছে। তো এখন এই বাসগুলা ছেড়ে যাবে গোসাইট থেকে ঢাকা কদমতলী চলে যাবে এবং কি গুলিস্তান। তো দেখতে পাচ্ছেন যাত্রী অপেক্ষা আছে বাস আসার। আসলে বাস বিআরসিডি বাসগুলা 10 মিনিট পর পর গোসাইটের থেকে ছেড়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ যাত্রী আছে। তো ভাড়াটা হয়েছে 300 টাকা। তো ঈদের সময় 400 টাকা নেওয়া হচ্ছে, 100 টাকা বেশি নেওয়া হচ্ছে। আবার ঈদ যাওয়ার পরই কলম ভাড়া অ্যাভেলেবেল, যে ভাড়াটার 300 টাকা সেটা হয়ে যাবে। তো আমি কিছু যাত্রীর সাথে কথা বলি, তারা কেন দাঁড়িয়ে আছে। ভাই ভালো আছেন? ভাই ঢাকা যাইতেছেন না? ঈদ কেমন কাটাইলেন দেশের বাড়িতে? ভালো। ভালো। তো এই যে গোসাইট বাজার বাস স্ট্যান্ডে আইসা বাসের জন্য ওয়েট করতেছেন কতক্ষণ ধরে? বাস কি পাচ্ছেন না নাকি? আধা ঘন্টা ধরে ওয়েট করতেছেন? হ্যাঁ, বাস এখনো পাইতেছি না। এখনো পাইতেছেন না? তো বিএসসিডির কাউন্টারে জানলাম যেন বাসগুলা 10 মিনিট পর পর ছেড়ে চলে যায়। বিএসসিডি যে বাসগুলা আসে, বাস এখনো পাচ্ছেন বলতে না। পারতেছি না আমি। আচ্ছা দর্শক, গোসাইট বাজার বাস টার্মিনাল থেকে আমি আমদাদুল বলছি। তো অনেক যাত্রীরা দাঁড়ায় আছে বাসে যাওয়ার জন্য। আসলে বাস আসে আর চলে যায়, হয়তো আসতে একটু লেট হইতে পারে, কারণ এখন ঈদের সময় রোডে হতে জাম থাকতে পারে। তাই বাস আসলে কলম ছেড়ে চলে যাবে। আবার 10 মিনিট পর পরই ছেড়ে যায় গোসাইট থেকে ডাইরেক্ট ঢাকা যার যায়। যার কর্মস্থানে আবারও ঈদের পর পর ফিরে যাচ্ছে মানুষ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ গোসাইট বাজার বাস টার্মিনাল থেকে সর্বশেষ পাওয়া খবর। আমি একটু দেখানোর চেষ্টা করলাম যে গোসাইট বাজার যে লস টার্মিনাল ঘাট আছে, সেই লস টার্মিনাল ঘাটের সর্বশেষ পাওয়া খবর আপনাদেরকে জানাবো। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।